রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাদুল হালালি ইনদাল্লাহি ইসনান, দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট অপছন্দনীয় হালাল। আসওয়ালু ওয়াত তালাক, আল্লাহর রাসূল বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ অপছন্দ করে, আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। আর বিবির অত্যাচারে বউরে তালাক দেওয়া স্বামীর জন্য আল্লাহ তাআলা শরীয়তে ইসলামে জায়েজ রেখেছেন, কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় এই বউরে, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। হালাল বড় নিকৃষ্ট হালাল, আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না। আল্লাহর রাসূল বলেন দুই জিনিস হালাল জায়েজ, কিন্তু নিকৃষ্ট জায়েজ। একটা হলো কারোর কাছে কিছু চাওয়া, কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট। আরেকটা হলো তালাক দেওয়া, বউ কথা শুনে না, জামাই ইচ্ছা করলে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু সবার করে রাখলে আল্লাহ খুশি। যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে, তাহলে আল্লাহ বেশি খুশি হয়। তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয়। নারাজ হওয়ার কিছু কারণও আছে, জায়েজ আছে। বিবি বদমেজাজি, বউ আমনের মশারি বানায় দেয় না, আমের ভাত রান্ধে দেয় না, আমনে চা বানায় খাইতে চাইলে কয় চুলা চোখে দেখো না, তুমি বানায় খাও। কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না। এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন যেন আছে, ওভেন কিনছে, খুব কষ্ট করে ওভেন কিনছে, কি লেগে কিনছে, বউর অত্যাচারে। এমন একখান বউ আছে, এটা অফিস থেকে হিসাবে 10টার সময় তরকারি গরম করে দেন, বলবো যে করে নাও, সারাদিন বাচ্চা ঢুকাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি, অনেক কাম করছি, এটা তুমি করো। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক আছে। এরকম অত্যাচারে মেশিন কিনা হয়েছে সে করে গরম করার লেগে, বাকি সব গরম খাওয়ান যায়। এরকম বইয়ের কাছে অনেক সময় নেককার লাভ করে। এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের কাছে বসছেন, তবে অনেক বড় বুজুর্গ ছিল। আমাদের কাশিম সাহেব হুজুরের যেমন অনেক ভক্ত, ওই বুজুর্গের অনেক ভক্ত ছিল। এই ভক্ত একদিন চিন্তা করলো, যাই হুজুরে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যায়। হুজুরে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে, কিন্তু হুজুর তো বাড়িতে নাই। বিশ্বাস হুজুর গেছে অন্যত্র, মুড়ি হাতিয়া তো বা অনেক কিছু নিয়ে গেছে, যা বলে ঈশ্বর হুজুর আসেনি, আমি হুজুরের ভক্ত মুরিদ, হুজুর আমার উস্তাদ, আমি ওনার ছাত্র, আমি ওনার কাছে আসছি। ভিতর থেকে এক গর্জন হয়েছে, করতে এসো জানলে যাইছি, আর কোন কাজ নেই, কাছে কি আছে, এত কাছে নাই, কিছু পাই না, তোরা কি পাইছিস? আইসিস এর কাছে ঘরে আইসে, হে দেবে আছে, হেনে জায়গা দিছে, কয়টা ধাতারি দিয়া বাইর করে দিছে। এই মিয়া বাড়ি থেকে বের হয়ে যায়, আর কয় মাথায় হাত, কার কাছে পুরি দিলাম, হায় হায় দেখি নিজের বউয়ের কাছে পানো না। অথচ আল্লাহর রাসূল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো। কিরম পীর হে দেখি বউয়ের কাছে ভালো না। ধরা খাইছি রে, ধরা খাইছি। এখন দান্দা করতে করতে মুখ চোখ শুকায় গেছি, নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে। জঙ্গলের পাড় দিয়া হাঁটতেছে, তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দেগী শেষ কইরা বাঘের পিছে সওয়ার হইয়া বাঘের ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাঘের পিছে সওয়ার হয়ে আসতেছে। সামনে আইসে কয় হুজুর কেরামতি সব বাঘের উপরে দেখাইছেন, ঘরে দেখাইতে পারেন নাই।
গেছিলাম হুজুর, আমারে যে হালাতে দেখাইছি তাতে কি যে দশা। এখানে তো খুব কাবুলি দেখাইছে, বাঘের পিঠে সর হয়েছে, সাপের চাবুক বানাইছে। তো বুজুর্গ বলে গান্না সবরম মি কাশিদে বারজন কায় কাশিদে শেরে নরবি গারে মন, কায় কাশিদে শেরে নরবি গারে মন। ঘরে যে জ্বালাও, জ্বালা পুরা গরম দেখাইছো, ওইটার গরমটা আমি সহ্য করি বিধাই মহান আল্লাহ তার গরম মাখলুক গুলাকে আদেশ করেছে, আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে, সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না, আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি। এইরকম বিবি কেন পারি জানো? এইরকম বিবি পারি বহু কারণ, তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রকম করি, তার বরদাস্ত করি, তার অত্যাচার বরদাস্ত করি, এর দ্বারা আল্লাহ তাআলা আমার দরজা বুলন্দ করেন। আর একটা কারণ হলো ঈমান হলো নিজের জন্য যেটা পছন্দ করা, ভাইয়ের জন্য এটা পছন্দ করা, এটার নাম হলো ঈমান। নিজের